আফটারনুন, সবাই কেমন আছো? আমি আজকে মানে একটু বেটার, একটু মানে 80% বেটার। কি যে শরীরটা খারাপ হয়েছিল মানে তার বলার না। কেন যে এরকম হলো তাও জানি না। এত গরমে সবাই বলছে ঠান্ডা গরমে, ঠান্ডা গরমে। আমার এরকম গরমের দিনে কোনো দিন এরকম আমার এত শরীর খারাপ হয়নি। আজকে আবার সকাল থেকে এই বলছে আমার গা হাত পা ব্যথা করছে, কিন্তু এসি না চালিয়েও তো পারা যাচ্ছে না, না এত গরম, এত গরম। তো যাই হোক, আজকে আবার আমার আছে কি বলে, পূর্ণিমার পুজো আছে, সত্যনারায়ণ পুজো আছে। তো তোমরা তো জানোই যে আমার প্রত্যেক মাসে সত্যনারায়ণ পুজোটা হয়। তার মধ্যে 17 তারিখে 17 তারিখে আমার কাজের মেয়েটা বলে গেল, আন্টি কালকে আমি ছুটি করবো। ঠিক আছে, ছুটি তো করবি, ঠিক আছে। তারপরে 4 দিন হয়ে গেল, 18, 19, 20, 21, আজকে 21 তারিখ। এখনও পর্যন্ত এই 4 দিনের মধ্যে তার পাত্তা নেই, না একটা খবর দিচ্ছে, না আমার ফোন নাম্বার নিয়ে গেছে। আমি বুঝতেই পারছি না যে কি ব্যাপারটা হলো, ওরও শরীর খারাপ হলো নাকি সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু কি করব, সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে ঝাড়ু পোছা করে স্নান করে এসছি, কে বলবে দরদর করে ঘাম পড়ছে এখনও। তো ওদিকে পুজোর জোগাড় করতে হবে। কৃষ্ণাকে বলেছিলাম, কিন্তু কৃষ্ণা ছুটি করতে পারবে না, কৃষ্ণাকে অফিস যেতেই হবে। তো যার জন্য আমাকে একাই করতে হবে। আর মামুন বাবু ওরা তো আবার গেছে হরিদ্বারে। ওর এক বন্ধুর ওয়াইফ, তারা বলছে যে তোমরা গেলে আমাদের নিয়ে গেলে না। ওরা আবার গেছে কালকে হরিদ্বারে। ওরা আসবে আবার বোধহয় পরশুদিন বা কালকে। তো যাই হোক, আমরা দুজন আর ঝন্টু, আমরা 3 জন, মানে 2.5 জন। তো ঝন্টুকের খাওয়া নিয়ে তো দেখেইছো তোমরা, এরমভাবেই আমাদের খাওয়াতে হচ্ছে। তো এই ঠাকুরের বাসন টাসন সব বের করেছি, ওইগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে স্নান করতে গেছি। ওদিকে পুজোর জোগাড় করতে হবে। তো পুজোর জোগাড় মানে সামান্য পুজোর জোগাড়, বেশি কিছু না, কারণ কাউকে বলা তো হয়নি। কৃষ্ণা সন্ধেবেলায় আসবে, কৃষ্ণাকে একটু প্রসাদ দেবো। আর ওখানে মাকে আর ভাইকে ওদেরও বলিনি আসতে, কারণ এত গরমের মধ্যে আসতে বলিনি। কৃষ্ণা বলেছে যে যাবার সময় ও একটুখানি প্রসাদ ওখানে দিয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো। আমার রম্মা সারি সারি ঘট সাগা পুরন বাড়ি করে নানা মঙ্গল রচনা ভাষণ ভূষণ দানে তুষলে কান্ডারি গণে পূজা কইলে সকল চরণী আরম্ভলিত গীত বাজ্যবল সুরদীপ হরষিত সদরি ঘরণী আনন্দ পুরিল মন করা নানা বিতরণ পূর্ণ হইল মনের কামনা সখটে পরিয়া ধন নিজ নিকেতন পঞ্চ শব্দে বাজে বাজনা ভাজগত শঙ্খ জরা মৃদঙ্গ মাদল করা। অ্যাট লাস্ট বৃষ্টি নেমেছে, খুব জোরে বৃষ্টি নেমেছে। যা গরম কদিন ধরে, মানে আজকে তো সকাল থেকে রোদ একবার উঠছে, একবার রোদ চলে যাচ্ছে, একবার রোদ আসছে, একবার রোদ চলে যাচ্ছে। কিন্তু এই যে বৃষ্টিতে যাবি যাও ঘরে যাও শিগগির। আজকে আবার আমাদের পূর্ণিমার পুজো ছিল, তো পুজোটা হলো এইমাত্র। হঠাৎ বাইরে এসছি, দেখছি একদম অন্ধকার হয়ে এই যে খুব জোরে নেমে গেছে বৃষ্টি। একটু যদি জোরে বৃষ্টি হয় তো যদি একটু ঠান্ডা হয়। গুড ইভিনিং। এই পুজো হওয়ার পরে একটু খানিকক্ষণ বসে তারপরে এখন আবার চা করলাম। চা করে আমার একটা ক্লাস ছিল, ক্লাসটা মানে ওই অনলাইন ক্লাস, তো সবসময় বারণ করে দেওয়া যায় না, ভালো লাগে না। তো ক্লাস একবার ভাবছিলাম যে উপোস করে খিদে পায় না, কিন্তু খিদে পাইনি একদম, কিন্তু জলের জন্য মানে হাই পাই লাগছিল। তো গরমের তো যার জন্য জল খাওয়ার জন্য খুব অস্থির করছিল। তো যাই হোক, পুজো তো সময় মতন হয়ে গেছে। তো এবার বৃষ্টিটা হলো, কিন্তু ওই 10-15 মিনিট আর হলো না। কিন্তু একটা মানে এখন ঘরের ভিতরে বাইরের ওয়েদারটা ঠান্ডা লাগছে, কিন্তু ঘরের ভিতরে একটা মনে হচ্ছে গুমোট একটা ভাব। তো যাই হোক, ক্লাসটা করেছি, চা খেলাম, চা করে দিলাম, চা খেয়ে এবার আমি ভাবছি যে আমাদের সন্ধেবেলার জন্য কিছু একটা, রাত্রিবেলার জন্য কিছু একটা করতে হবে।
এবার ঠাকুরমশাইকে তো তোমরা তো জানোই, আগে আমি ওই নৈবেদ্যের যে চালটা ওইটা দিয়ে আমি আগে খেতাম না, ভাত খেতাম না, ভাত টাত কিছু খেতাম না, অন্য কিছু খেতাম। কিন্তু ঠাকুরমশাই বললেন যে নিরামিষ খেলে খাওয়া যায়, সেদ্ধ ভাত নিরামিষ খেতে পারো, খেয়ে। তো এতদিন আমি ওই খিচুড়ি করে নিতাম ওইটা দিয়ে। কিন্তু এই আজকে এত গরমে খিচুড়ি খাবার কোনো সিন নেই। তো তাই জন্য ভাবছি যে একটু ভাত করে নেব আর একটু ডাল সেদ্ধ করে নেবো, ডালের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো। আমরা দুজন, আর ঝন্টু তো দই ভাত খাবে। ঝন্টুকে তো এখন রুটি দেওয়া হচ্ছে না, বাবু একদম স্ট্রিক্টলি না করেছে, ওকে রুটি ডিম এখন একদম দেবে না, মানে ও দই ভাত খাচ্ছে। আমরা তো তবু জোর করে খাওয়াচ্ছে বলে ও খাচ্ছে, বেঁচে আছে খেয়ে। এই আমাদের আশেপাশে যে 2-3টে কুকুর আছে, মানে আমাদের এই যে অ্যাডি বলি, ও গোল্ডেন রিট্রিভার, আর আরেকটা আছে রনি বলে আরেকজন, সেও গোল্ডেন রিট্রিভার। ওরা তো খাচ্ছেই না, মানে ওদের খাইয়ে দেয় না কেউ, আর ওরা খাচ্ছেই না। তাই তো ও তো একবেলা না খেলে আমরা খেতে পারি না, যে ও না খেয়ে রয়েছে আমরা কি করে খাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ওই যে পুজোর নৈবেদ্যের চালটা হয় না, সেই অন্যদিন তো খিচুড়িই বানাই, তো এই গরমের মধ্যে আর খিচুড়ি খাওয়ার নাম করলাম না, তো ওই জন্য ওই চালটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটু ডাল, মানে মুগ ডাল, আজকে তো আমাদের নিরামিষ খেতে হয়। আগে তো ভাত খেতাম না, কিন্তু ঠাকুরমশাই বলেছেন যে ভাত খেতে পারো, সেদ্ধ ভাত খেতে পারো, কোনো অসুবিধা নেই, নিরামিষ খেলেই হলো। তো এই ডাল, মুগ ডাল সেদ্ধ বসিয়েছি আমরা দুজন আর কি। আর এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি, ডালের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। পুজোর বাসন কয়েকটা ধুয়ে রাখলাম, আর এই যে এগুলো ধুতে হবে এখন। তো আগেই বললাম না যে আমার মেয়েটা 4 দিন ধরে আসছে না, কেন আসছে না কিছু জানি না, কোনো খবরও দেয়নি, কিছুও দেয়নি। তো এগুলো ধুতে হবে, ধুয়ে রাখবো, রাত্রিবেলায় ধুয়ে রাখবো। ঝন্টুকে খাইয়ে আমাদের খাবার রেডি। ভাত, ডাল সেদ্ধর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর আলু ভাতেও মেখে নিয়েছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আজকে আর লঙ্কাটা পোড়াইনি পূর্ণিমার মধ্যে, মা না করতো, জানি না কেন। আর এদিকে আমরা খেয়ে দিয়ে এই বাসন টাসন ধুলাম, এদিকে ঠাকুরের বাসন সব ধুয়ে রাখলাম, কেননা সকালের জন্য রেখে দেওয়ার কোনো মানে হয় না। তো এই জন্য যতটা কাজ ছেড়ে রাখা যায় ততই ভালো। তো এই ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে রাখলে পরে কালকে শুকিয়ে থাকবে, তারপরে তুলে দেব। এখন প্রায় 11:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ঝন্টুকে খাইয়ে দিল, ওকে খাইয়ে তারপরেই আমরা খেতে বসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, অ্যাট লাস্ট বৃষ্টি হলো, আজকে বৃষ্টি এলো, কিন্তু আরেকটু হওয়ার ছিল। তো তবে সবাই বলছে যে নাকি এখন নাকি 2-1 দিন বাদেই বৃষ্টি হবে, একটু হলে ভালো। তো যাই হোক, অ্যাট লাস্ট মানে অপেক্ষার অবসান আর কি। তো কবে হবে একটু বৃষ্টি, সবথেকে বড় কথা গাছগুলো একটু ধুয়ে গেছে, গরমে না ওরা একদম মানে ঝলসে যাচ্ছিল। তো বৃষ্টিটা যতটুকু সময় হয়েছে খুব জোরে হয়েছে, তো সেই জন্য গাছগুলো একটু মানে ধুলো বালি পড়ে রোদে মানে একেবারে সাংঘাতিক অবস্থা হয়েছিল ওদের। তো গাছগুলো একটু মানে ধুয়ে গেছে, ওরা একটু ঠান্ডা হয়েছে। তো এটাই আজকের বৃষ্টির মানে ভালো ব্যাপার আর কি। তো আজকের কাজকর্ম সব শেষ। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাই খুব সাবধানেও থেকো, কারণ এখন গরমটা নিজেকে দিয়েই বুঝতে পারছি যে গরম ঠান্ডাতে মানে কত মানুষ যে অসুস্থ হচ্ছে। তো নিজেদের খেয়াল রাখা খুব জরুরি। আমি তো নিজের খেয়াল রেখেও আমার এই অবস্থা হয়ে গেল। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।